ইজতেমার ময়দানে শুরু হয়েছে আমবায়ান। ইজতেমার ময়দানে আসা মুসল্লিরা যারা জুম্মার নামাজ পড়তে এসেছিলেন তারা জুম্মার নামাজ পড়ে যার যার পথে চলে গেছেন, আর যারা ইজতেমার ময়দানে আসছেন তারা কিন্তু আমবায়ানে এখানে সবাই আলোচনা শুনছেন। আমরা আপনাদেরকে ইজতেমার ময়দান থেকে ডেইলি সানে সরাসরি যুক্ত করেছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইজতেমার যে বিশাল ময়দান, এখানে 160 একর ময়দানের মধ্যে যারা এসেছেন তারা সবাই কিন্তু এখন আমবয়ান শুনছেন। জুমার নামাজের পর আমবয়ানে ভারতের মাওলানা এবং পাকিস্তানের যে আলেমগণ এসেছেন তারা আলোচনা করেছেন এবং বাংলায় যারা ছিলেন তারা কিন্তু এই আমবয়ানটি তর্জমা করেছেন। বর্তমানে কিন্তু দুপুরের খাওয়া চলছে ইজতেমার ময়দানে, সবাই কিন্তু দুপুরের খাবার গ্রহণ করছেন। তারপরে কিছুটা সময় বিশ্রাম নিয়ে আসর নামাজ হবে। আসর নামাজের পরে আবারও শুরু হবে ইজতেমার ময়দানের আবারও আমবয়ান এবং নসিহত চলবে, যা একদম এশার নামাজ পর্যন্ত চলতে থাকবে। দর্শক, আপনারা যুক্ত আছেন ডেইলি সানের সঙ্গে। এবার বিশ্ব ইজতেমার যে প্রথম পর্বের পুরোটাই আপনাদেরকে ডেইলি সানে কিছুক্ষণ পরপর লাইভে আপনাদেরকে যুক্ত করে দেখানোর চেষ্টা করছি। আজকের যে প্রথম পর্বের শুরুটা হয়েছিল গতকাল মাগরিব নামাজের পর, যে আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় এবং তারপর থেকে একটির পরে একটি কিন্তু বয়ান চলছে ইজতেমার ময়দানে। এবং এখানে আসা মুসল্লিরা বলছেন তারা যে উদ্দেশ্য নিয়ে ইজতেমার ময়দানে এসেছিলেন, আল্লাহর সন্তুষ্ট, সেই সাথে তাদের জীবন গড়ার জন্য যেই জিনিসগুলো জানার দরকার ছিল তা কিন্তু এই বয়ানের মাধ্যমে তারা জানতে পারছেন। দর্শক, আজকের যে জুম্মার নামাজ ছিল, আজকের জুম্মার নামাজে কিন্তু ইমামতি করেন মাওলানা জুবায়ের এবং জুম্মার নামাজে লাখো মুসল্লি একসাথে কাতার বন্দি হয়ে একসাথে নামাজ আদায় করেন এবং নামাজ শেষে সবাই আল্লাহর দরবারে দোয়া করেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, আজকে 10:30টার সময় কিন্তু একজন মুসল্লি অসুস্থ হয়ে কিন্তু মারা যান ইজতেমার ময়দানে। তার জানাজার নামাজও কিন্তু জুম্মার নামাজের পর ইজতেমার ময়দানে অনুষ্ঠিত হয়। এবারের ইজতেমার প্রথম পর্ব, এবারের ইজতেমাটি 3 পর্ব অনুষ্ঠিত হচ্ছে। জুবায়েরপন্থীদের যে সোয়ারি নিজাম তাদের তত্ত্বাবধানে 2টি পর্ব অনুষ্ঠিত হচ্ছে এবং যার প্রথম পর্ব আজকে গতকাল মাগরিব নামাজের পর থেকে শুরু হয়ে যা শেষ হবে রোববার সকাল 9টা থেকে 10টার মধ্যে আখিরি মোনাজাতের মাধ্যমে প্রথম পর্ব শেষ হবে। তারপর দিনই রবিবার থেকে আবার সোমবার থেকে দ্বিতীয় পর্ব শুরু হবে এবং তা চলবে আগামী 5 তারিখ পর্যন্ত, 5 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবং তৃতীয় পর্ব শুরু হবে 14 ফেব্রুয়ারি এবং তা চলবে 16 ফেব্রুয়ারি পর্যন্ত। 18 ফেব্রুয়ারি কিন্তু সাতপন্থী যে আলেমরা আছেন তারা প্রশাসনের কাছে এই টঙ্গীর 160 একরের বিশাল ইজতেমার ময়দান বুঝিয়ে দিবেন। দর্শক, আপনারা জানেন ইজতেমার ময়দানকে, ইজতেমার যেই নামাজ, ইজতেমার যেই এবারের যে ইজতেমাকে কেন্দ্র করে কিন্তু দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এবং ঝামেলার ঘটনা ঘটেছিল। তারপরও আবারও সুন্দরভাবে 3 পর্বেরই কিন্তু ইজতেমা আয়োজন করা হয়েছে এবং ইজতেমায় যারা মুসল্লিরা এসেছেন তারা কিন্তু ভালোভাবেই নামাজ আদায় করতে পেরেছেন আজকে। এবং আজকে সকালবেলা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জিএমপি কমিশনার কিন্তু একটি ব্রিফ করেছিল, সেখানেও তিনি বলেছেন এবারের ইজতেমায় যারা এসেছেন তারা কোনো প্রকার সমস্যার সম্মুখীন হবেন না এবং পুরোপুরি শান্তিপূর্ণভাবে তারা ইজতেমার ময়দানে অবস্থান করতে পারবেন এবং ইজতেমাকে কেন্দ্র করে কোনো প্রকার কোনো সমস্যা বা কোনো নিরাপত্তাজনিত কোনো কিছু হবে না বলেও তিনি আশ্বস্ত করেছেন। দর্শক, টঙ্গীর তুরাগ তীরের যে ইজতেমার ময়দান থেকে আপনাদেরকে আমরা সরাসরি যুক্ত রেখেছিলাম। আপনারা যুক্ত ছিলেন ডেইলি সানের সঙ্গে। আমরা আবারও আপনাদেরকে যুক্ত করব টঙ্গীর তুরাগ তীর থেকে। আপনারা থাকুন ডেইলি সানের সঙ্গে।